আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,০২৮.১৪ তে আছে, যেটা আপনার ১৮.৩৬ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। তো টোটাল ট্রেড যদি দেখি, টোটাল ট্রেড ১,৫৮,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৪৩৯.৪৬ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা কিন্তু ভালো দেখাচ্ছে। আজকের 1 মিনিট চার্টটা আপনার কয়েকবারে ভেঙে উপরে উঠছে এবং শেষে দিয়ে আপনার একটু বিগ সেল হইছে। সো এটা একটু মাথায় রাখেন। আর স্টকে যদি দেখেন ১৭০টা আপে আছে, ১৩৫টা ডাউন এবং ৭৩টা আনচেঞ্জ অবস্থায় আছে। এটা একটু সমস্যা। স্টকটা আরো কয়েকটা আপে থাকলে ভালো হইতো। যাক, এটা ঠিক হয়ে যাবে। মার্কেট আর একটু ভলিউম আর একটু ভালো করলে তখন ঠিক হয়ে যাবে। সো আজকে যদি ভলিউম দেখি ৪৩৯.৪৬ কোটি। সো এইটা একটু সমস্যা যে আজকে ভলিউমটা কমে গেছে। আজকে ভলিউমটা মোটামুটি আগেরটার কাছাকাছি থাকলে ভালো হইতো বা একটু বেশি থাকলে আরো ভালো হইতো। বাট আশা করি আমরা সামনের দিকে ভলিউমটা আর একটু বাড়বে। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ১৩.৮১%, ফুয়েল অ্যান্ড পাওয়ার ১৩.১২%, টেক্সটাইল হচ্ছে ১০.৯%। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে স্কয়ার ফার্মা ১.৭ ইন্ডেক্সকে মুভ করেছে। এরপরে আছে রবি ১.৫, এরপরে আছে বেক্সিমকো ফার্মা ১.৫। আর নেগেটিভ ইম্প্যাক্টে যদি দেখি, ব্যাট বেশি আছে, এরপরে আছে এলএইচপি, এরপরে সুমিত পাওয়ার, আর এখানে ঢাকা ব্যাংকও আছে। এবার আমরা টপ স্টকে যাই। টপ স্টকে হচ্ছে রহিমা ফুড, এরপরে আছে ফরচুন, এরপরে আছে রিংশাইন। আর লুজারে যদি যাই, তো লুজারে সবার উপরে আছে পিপল লিডিং অ্যান্ড ফাইন্যান্স, এরপরে আছে ফ্রেম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, এরপরে ফিয়ারেস্ট ফাইন্যান্স। তো কয়েকদিন আগে আমি এগুলা নিয়ে সতর্ক করছিলাম এগুলো উপরে যাওয়ার সময়। সো আশা করি আপনি মোটামুটি একটু সতর্ক ছিলেন। এবার আমরা ডিএসইএক্স এ যাই। এখন আমরা ডিএসইএক্স এ দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা কিন্তু আপনার মোটামুটি আগে থেকে ভালো, খুব বেশি ভালো বলা যাচ্ছে না এখন পর্যন্ত। আর ভলিউমটা কমে গেছে, এটা একটু সমস্যা। এখন কয়েকটা জিনিস ভালো আমাদের মার্কেটের জন্য, যেমন এইখানে আপনার হিস্টোগ্রামটা দেখেন, হিস্টোগ্রামটা আগে থেকে লম্বা হয়ে গেছে, কোনো নেগেটিভ বা হালকা হয় নাই। সো এটা আমাদের মার্কেটের জন্য ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন এখান থেকে যে আপনার একটা সাপোর্ট তৈরি করতেছে, এটা থেকে যদি উপরে উঠতে পারে তাহলে আবার একটা লম্বা টান দেওয়ার পসিবিলিটি আছে। সো এদিকে একটু নজর দিবেন। এখানে অনেকবারে এমন হয়েছে আপনার, এখানে যদি আপনারা দেখেন, এই যেমন এখানে একবার হয়েছে, এইখানে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আবার এখানে একবার হয়েছে। সো অনেকবারই আপনার মোটামুটি মার্কেট উপরে ওঠার সময় একটা জায়গায় এসে সাপোর্ট তৈরি করে কয়েকদিন, এরপরে আবার উপরে যায়। এখন আপনার প্রশ্ন হতে পারে, অনেক বড় জাম দিতেছে, আগে কয়েকদিন আগে দিছে, এটা কি সামনের দিকে দিবে কিনা? হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ দিবে। এবং এটাকে আপনার কয়েকদিন, যেহেতু এই পজিশনে ছোট ছোট কয়েকটা ক্যান্ডেল দেওয়ার পরে সাধারণত এরকম লম্বা কয়েকটা জাম দেয়। সো আশা করি আপনি পরের সপ্তাহে এটার একটা ফলাফল দেখতে পাবেন। আর আরেকটা জিনিস কথা বলি, যেমন ইসলামী ব্যাংক। সো ইসলামী ব্যাংকটা আমি আনতাম না, কিন্তু আপনার ব্যাপারটা হচ্ছে মার্কেট আপনার যখন লং জাম্প দেয় তখন ইসলামী ব্যাংক, এরপরে ভালো ভালো যেগুলো ইন্ডেক্সে মুভ করতে পারে, এই টাইপের স্টকগুলো আপনার কাজে আসে। সো ইসলামী ব্যাংকটা আপনারা একটু চোখে রাখবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।